আমরা স্কোয়ার ফিট হিসেবে যদি বলেন, আমরা আসলে চাই যে এটা পূর্ণ চামড়ার মূল্য আকারেই যাক, কারণ স্কোয়ার ফিট অনেক সময় বিভিন্ন রকমের জটিলতা তৈরি করে, কারণ স্কোয়ার ফিট মাপাটা বিক্রয় পর্যায়ে একটু জটিল। এই জন্য আমরা একটা আস্ত চামড়ার মূল্যটাতেই নির্দিষ্ট থাকতে চাই। খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি 22 থেকে 27 টাকা, এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি 20 থেকে 22 টাকা। আর গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে এটা কি 60 থেকে 65 টাকা নাকি, 60 থেকে 65 টাকা ঢাকায়, এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। বাট মূলত আমরা যেটাকে ইনসিস্ট করতে চাচ্ছি বা যেটাকে আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে এবং 1150 টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। আমরা বাজার ব্যবস্থাপনা করার ক্ষেত্রে যে কাজটা করেছি, মূলত বাংলাদেশের ইতিহাসে এবার প্রথম আমরা সংরক্ষণকে উপযোগী করার জন্য প্রায় না এক্স্যাক্টলি 30,000 টন লবণ আমরা সারা দেশে বিনামূল্যে মাদ্রাসা এবং এতিমখানাতে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটাকে উপযোগী করার জন্য সচিব মহোদয় ওনার নির্দেশনায় বাংলাদেশের সকল জেলা প্রশাসকদের সাথে মিটিং করেছেন, এবং আমরা সম্ভবত আগামী মঙ্গলবার আরেকটা মিটিং করতে যাচ্ছি জেলা প্রশাসকদের সাথে এটার সুষ্ঠু বিপণন এবং ব্যবস্থাপনার জন্য। আমরা যদি স্থানীয় পর্যায়ে জিনিসটাকে সংরক্ষণ করতে পারি এবং এই চামড়ার চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমি নিজে ব্যক্তিগতভাবে সাভারের চামড়াপল্লীতে প্রায় 4 বার ভিজিট করেছি। ওনাদের যে যান্ত্রিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে তদারকি এবং সেই সমস্যাগুলোর বিহিত করার চেষ্টা করেছি। অ্যাট দ্য সেম টাইম সরকারের কাছে ওনাদের কাছে প্রণোদনা বাবদ সরকারের কাছে প্রায় 250 কোটি টাকার পাওনা ছিল। সেই 250 কোটি টাকার পাওনাও বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে অর্থ বিভাগের মাধ্যমে ছাড় করে দিয়েছে, যে ওনাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে। এবং আমরা এর চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িক নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি, সো দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি যদি স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায়, যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। সামগ্রিকভাবে এটা ব্যবস্থাপনা করার জন্য কে কিছুটা সংকুচিত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি 10 দিন যাবৎ আমরা কোনো চামড়া ঢাকা শহরে ঢুকতে দিব না। এই সকল ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আশা করি বাজারে চামড়ার মূল্য বৃদ্ধি পাবে, এই চামড়ার যারা হকদার এতিম তারা ন্যায্য মূল্য পাবে, এবং আমাদের প্রচেষ্টা সফল হবে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। অ্যাট দ্য সেম টাইম আমরা 2টো তথ্যচিত্র তৈরি করেছি, যেটা আমরা সারা দেশে প্রদর্শনী করব। ডিসি মহোদয়রা সমস্ত মাদ্রাসা এতিমখানার লোকদের ওনাদের যে কনফারেন্স রুম আছে ওখানে ডেকে নিয়ে আসবেন। আমি করতে হয় এবং কিভাবে চামড়া মানে প্রসেস করতে হয় সেটাকে আমরা শেখানোর চেষ্টা করেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা প্রায় 80,000 নাকি আমরা যে কসাইকে ট্রেনিং দিয়েছি, প্রায় 86,000 কসাইকে আমরা ট্রেনিং দিয়েছি। এবং আমাদের এই ক্ষেত্রে পরিবেশ মন্ত্রণালয়, আমাদের লবণ সংগ্রহের ক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় লবণ যোগানের ক্ষেত্রে আমাদের সকলকেই সহযোগিতা করেছে, এবং আমরা সকলে মিলে আমাদের এই প্রচেষ্টা। সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি আর একটা ইনফরমেশন শুধু দিই। আপনারা জানেন যে প্রত্যেক বছর আমরা চামড়ার একটা মূল্য নির্ধারণ করে দিই। এটা কিন্তু মূলত ছোট চামড়া, গরুর ছোট চামড়া, ছোট গরুর চামড়াটা সেটা মূল্যটা করে দিই, এবং আনুপাতিক হারে তারা তার চেয়ে বড় সাইজের ইয়ে করে। তো এবছরে আমরা ঢাকা শহরের জন্য ছোট গরুর চামড়া করেছি 1350 টাকা, এবং মফস্বলে ঢাকার বাইরে ছোট গরুর জন্য তার ছোট গরুর চামড়ার মূল্য আমরা 1150 টাকা নির্ধারণ করে দিয়েছি। এটা হলো আমরা একটাই রেট নির্ধারণ করি, কিন্তু বড়টা ব্যবসায়ীরা তাদের চাহিদা অনুযায়ী বা যেমন চাহিদা থাকে সেইভাবে তারা মূল্য নির্ধারণ করে বিক্রি করে।
তবে সর্বনিম্নটা হলো 1350 এবং 1150। ঢাকার বাইরে 1150, ঢাকাতে 1350। এক্ষেত্রে আমরা মনে করি যে আমরা যেহেতু চামড়াটাকে সংরক্ষণ করার জন্য বিনামূল্যে লবণ দিচ্ছি এবং আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং আমরা এই যে শ্রমের যে একটা চামড়াতে যে পরিমাণ শ্রম ব্যয় হয় এই চামড়াটাকে লবণ লাগাতে, এটা সম্মিলিতভাবে আমরা আশা করি যে মূল্যটা আমরা নির্ধারণ করেছি এটা যৌক্তিক। আমরা স্কোয়ার ফিট হিসেবে যদি বলেন, আমরা আসলে চাই যে এটা পূর্ণ চামড়ার মূল্য আকারেই যাক, কারণ স্কোয়ার ফিট অনেক সময় বিভিন্ন রকমের জটিলতা তৈরি করে, কারণ স্কোয়ার ফিট মাপাটা বিক্রয় পর্যায়ে একটু জটিল। এই জন্য আমরা একটা আস্ত চামড়ার মূল্যটাতেই নির্দিষ্ট থাকতে চাই। খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি 22 থেকে 27 টাকা এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি 20 থেকে 22 টাকা। আর গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে এটা কি 60 থেকে 65 টাকা নাকি? 60 থেকে 65 টাকা ঢাকায়, এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। বাট মূলত আমরা যেটাকে ইনসিস্ট করতে চাচ্ছি বা যেটাকে আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে এবং 1150 টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। তারা স্থানীয় পর্যায়ে এটা সংরক্ষণ করবে এবং সংরক্ষণ উপযোগী করার জন্যই আমরা এই 30,000 টন লবণ সারা দেশে মাঠ প্রশাসন, সরকারি যে মাঠ প্রশাসন আছে তাদের মাধ্যমে আমরা এটা পৌঁছে দিই।